আমার অত্যন্ত স্নেহের ছোট ভাইয়ের মতো। অনেকে মনে করে আমার ছোট ভাই মানে আপন, ছোট বলতে এক রক্তের, এক মায়ের পেটের। মুফতি দিলাওয়ার হোসেন মেইজি হাফিজাহুল্লাহ, তার ডাকে সাড়া দিয়ে আসা। আমার প্রোগ্রাম আজকে একটু এলোমেলো, এখানে আসতে আপনাদের যে রাস্তা, মাশাআল্লাহ, দোয়া দরুদ পড়তে পড়তে আসতে হয়। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আটকে গেছি। তো তারপরেও আসা মহব্বতের দাবিতে আমার ভাইটা অনেক কষ্ট চেষ্টা তদবির করে এই মাদ্রাসাটা দাঁড় করাচ্ছেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, সন্তান চাই, সহযোগিতা চাই। এই তিন জিনিস চাইয়া গেলাম। আমার ওস্তাদে মোহতারাম আছেন, হুজুর আপনাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের আরও আলোচক আছে আজকে অনেক বড় বড়, যেই হাই প্রোফাইল পোস্টার বানাইছে আমি ছাড়া সব দেশ সেরা বক্তা, সব দেশ সেরা, সুবহানাল্লাহ। ওই বেড়ায় সবার কাছে যায়, মুরিদ হয়ে যায়, তো সবাই পাওয়া যায় সহজে। আমার কাছে কয় আমার মুরিদ, আয়ুব সাহেবের কাছে যায় কয় আয়ুব সাহেবের মুরিদ, তো সবাই মনে করে আমার মুরিদ, সবাই এনে দেয়, আরে হ্যাঁ তো সবার মুরিদ। আল্লাহ তাআলা আমার ভাইটারে কবুল করেন, আমিন। আমার ওস্তাদজিকে আল্লাহ লম্বা নেক হায়াত দেন, আমিন। আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকে গুনাহমুক্ত জীবনযাপন এবং নেকি যতটুকু হইলে নেকির পাল্লা ভারী হবে, অন্তত অতটুকু নেকি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন, আমিন। আমি বারবারই সবার কাছে বলি, না আছে আমার এলেম, না আছে আমার কোনো কণ্ঠ, শুধু আছে আমার বাবার দোয়া, শুধু আছে আমার মায়ের দোয়া। আরে আমার মায়ের কতটুকু দোয়া তোমাদেরকে কেমন করে বলবো, আমার বাবার কতটুকু দোয়া। গোলাম বাজারে বাসায় আমার এখনো কর্ণকুহরে বাজে। রাত্রিবেলা যখন তাহাজ্জুদে আমার বাবা এভাবে করে করে আল্লাহর কাছে হাত বাড়ায়, রাত্রিবেলা যখন সিজদায় পড়ে তখন বারবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সন্তানটারে দায়ী বানায়ো, সন্তানটারে কবুল করো, বড় বড় মঞ্চে তারা এমনি করে উঠা দিও। শুধু এতটুকু না, রমজান মাসে যেদিন আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নেন, সোমবার দিন, ওই মুহূর্তে বোন আমার ডেকে ডেকে বলেছিল, জবান বন্ধ হবার আগেও এই কথাগুলো তোর ব্যাপারে বলেছিল, আহারে নওজোয়ান, ওই বাবার কাছ থেকে আজ দোয়া নিতে চাও না, ওই মায়ের কাছে আজ দোয়া নিতে চাও না। খোদার কসম, এই এলাকার অনেকেই সাক্ষী, আমি জায়গা নিলাম, অনেক টাকা আমি ঋণগ্রস্ত হয়েছিলাম। ঋণগ্রস্ত হবার পরে ওই মুহূর্তের মাঝে আমার মা আমাকে ডেকে বলেছিল, তোর বোন হজ্জে যায়, তোর বোন জামাই হজ্জে যায়, তোমার এই বোন আর বোন জামাই হজ্জে যেহেতু যায়, আমারও বাইতুল্লাহ যেতে মনে চায়। আমি তখন বলেছিলাম, মা গো, অন্তত পক্ষে আমার ঋণের দিকে তাকাও না। 1,30,000 টাকা আমি হাতের মধ্যে তুলে দিয়ে আমি আমার মাকে বাইতুল্লাহ পাঠিয়েছিলাম। ওই মুহূর্তের মাঝে আমার মা আমার কথাগুলো শুনছে। আমার বোন একটাই কথা বলেছে, হারে আমার 4-4টা বোন সেই মা এমনি করে ওমরার সফরে ছিল। আমার 4-4টা বোন, আমার আলহামদুলিল্লাহ শুকর ওই আল্লাহর কাছে। আমার বাবা বড় দিনদার, বড় কোনো আলেম ছিলেন না, কিন্তু আমার বাবার 5টা কন্যা, 5টা কন্যার আলেমা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমাকে এক সন্তান আমাকে আলেম বানিয়েছেন। আমার 4 বোন যখন একসাথে ওমরার সফরে যায়, আমার বোন একটাই কথা বলে, মা বাইতুল্লাহ ধরে বারবার তোর জন্য একটা দোয়াই করেছে, তোর জন্য এই কথাটাই বলেছে, আল্লাহ যেন তোরে ভালো রাখে, আল্লাহ যেন তোরে ঋণ মুক্ত করে, আল্লাহ যেন তোরে আল্লাহ পাক যেন দুনিয়াতে অভাব অনটন দূর করে। আমার মা বারবার এই দোয়া করবার কারণে, আমার মায়ের দোয়ার বদলতে আজকে আপনাদের মাঝে আমার বাবার দোয়ার কারণে আজকে আপনাদের মাঝে আমি আপনাদের মাঝে থাকতে চাই। আমি আপনাদের মাঝে লম্বা সময় থাকতে চাই। আমি আপনাদের মাঝে দ্বীনের খেদমত করতে চাই। আমি আপনাদের মাঝে থেকে যেতে চাই। আমার নিজ জন্মস্থান কুমিল্লা ছেড়ে আপনাদের মাঝে এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাবার জন্য, আপনাদের কাছে থাকবার জন্য। এজন্য আপনাদের যদি কোনো কথা থাকে, কোনো বলার থাকে, আমার সাথে বলবেন, অসুবিধা নাই। তবে আপনাদের একটাই আমার অনুরোধ থাকবে, সেটা হলো অন্তত পক্ষে মা বাবারে কষ্ট দিবেন না। এই দুনিয়ার জমিনে কিছু জায়গায় নত হলে সব জায়গায় বড় হওয়া যায়। আল্লাহ নবীর কাছে নত হলে মর্যাদা বেড়ে যায়। মা বাবার কদমের কাছে নত হলে দুনিয়াতে মর্যাদা বেড়ে যায়। নওজোয়ান, আমি তোমাদেরকে বলি, বন্ধু, আজ রাতে যাও, ঘরের ভিতরে ঢুকবার পরে তোমার জীবনের অপরাধের কথা মা বাবার সাথে স্মরণ করে যাও না, বাবার কাছে যাও, যে তুমি শুধুমাত্র মাথাটাকে এভাবে নত করে এমনি করে মা বাবার পা টুকুন ধরে মাফ টুকুন চাও। খোদার কসম, এমন শক্ত দিলের মা, এমন বাবা দুনিয়ার জমিনে আমার মনে হয় না যারা নিজ সন্তানকে মাফ করবে না। মাফ তো করবেই, বরঞ্চ চোখের পানি ছেড়ে তোমার জন্য যে দোয়াটুকুন দিবে, ওই দোয়াটা তোমার জীবনে কামিয়াবের দ্বার করে দিবে। এজন্য বলি, নওজোয়ান আমার কলিজার ভাই, যার মা বেঁচে আছে, হায়াতের মাঝে
হায়াতের মাঝে মায়ের মূল্যায়ন করো। যার বাবা বেঁচে আছে বাবার মূল্যায়ন করো। যখন মা চলে যাবে, বাবা চলে যাবে, খোদার কসম খেতেও কোনো লাভ হবে না। এই দুনিয়ার জমিনে শত মানুষের চেহারা দেখবা, কিন্তু এত আপন মানুষের চেহারা কোনোদিন তুমি খুঁজে পাবা না। যেই চেহারাটা তুমি তোমার মায়ের চেহারার মাঝে হারালা, যেই চেহারাটা তোমার বাবাকে হারিয়ে হারালা। আমার বন্ধুরা, এজন্য অনুরোধ, অন্তত পক্ষে মা বাবা যতদিন আছে মা বাবার মূল্যায়ন করো। তুমি জানো না, আরে এই দুনিয়ার জমিনে মা বাবার যতদিন পর্যন্ত বাবার খেদমত করেছিলাম দিলটা শান্ত ছিল। বাবা চলে গেল, ওই মুহূর্তে তো বড় কষ্টে দিন কাটালাম। আমি বারবার বলি, বাবা আজকে যদি এই দিন তুমি থাকতা, মন করতে পারতাম। আর যদি থাকতা, তোমার কোনো অভাব থাকতো না, তোমার কোনো অভাব থাকতো না। এজন্য বলি, নওজোয়ান, আমার মতো যাদের মা বাবা অন্তত পক্ষে আছে কতটুক পর্যন্ত থাকবার সময় মূল্যায়ন করো। হারিয়ে গেলে আর খুঁজে পাবা না, চলে গেলে আর কোনোদিন তারা ফিরে আসবে না। এজন্য তোমাদের কাছে অনুরোধ জানাই, মা বাবার সাথে যারা অবাধ্য খারাপ আচরণ করেছো, মা বাবার কাছে মাফ চাবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? মা বাবার সাথে অন্তত পক্ষে সদ আচরণ করো, বা রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদের কবুল করুক। ভাই, আমার ভাই, আমার বাপ, আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সেই কথাটুকু হলো, মা বাবার সাথে ভালো আচরণ করেন, মালিকের দেয়া যে বিধানগুলো আছে সেগুলো পালন করেন, নামাজের প্রতি যত্নবান হন। এই দুনিয়ার জমিনে মুমিনের সফলতা এটাই, قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون। নামাজের যত্নবান হন। নওজোয়ান, যদি এভাবে করে করে মা বাবার খেদমত করে নামাজের যত্নবান হতে পারো, ঈমানটাকে ঠিক রেখে যদি খবরে যেতে পারো, আমার আল্লাহ বলেন যে অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আহারে নবী সুসংবাদ দেন তাদেরকে যারা নাকি ঈমান আনবার পরে আমলে সালেহ করে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেন। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা দীর্ঘ সময় ধরে উলামায়ে কেরামের জবান থেকে আপনারা কথা শুনেছেন। আসলে এই ৮ম বৎসর মাহফিলে কোনো সময় আমি কথা বলি নাই, মাইকের সামনে বসি নাই। তবে কিছু সময় আপনাদের সামনে বসা লাগবে। এতে করে খুশি না বেজার? হ্যাঁ, যদি প্রকৃত খুশি হন এবার জোরে বলেন আসলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার ভাই ওমর ফারুক আনসারী হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, এবং আমার আগে আমার শেখ আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ আরো দামি দামি কথা আপনাদেরকে শুনিয়েছেন, এবং আপনাদের কাছে এই কথা বলেছেন। এই বছরই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ দিনাকে আসার কথা ছিল, কিন্তু আমি যে কোনো কারণেই এই মাহফিলে আজকে এই বছরে অ্যাটেন্ড করানো হয় নাই বা হয় নাই। তবে এতটুকু ইনশাআল্লাহ আগাম দিনে আমার বাংলাদেশের সমস্ত প্রতিযোগী আলেমে দিন এই ময়দানে আসবে। এতে করে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আসলে আমার পাশে আপনারা দাঁড়াবেন এটা আমি জানি। আমার শত ব্যস্ততার মাঝেও আমি আয়োজনটা লম্বা সময় ধরে করে থাকি। কেন? আমার প্রতিদিনই আমার ব্যস্ততা থাকে। প্রত্যেক দিন এমন দিন নাই যেদিন আমার ব্যস্ততা নাই। এটা আমাকে যারা চিনেন, আমাকে যারা জানেন, আমার সাথে যাদের পরিচয় আছে, তারা সকলেই বিষয়টা ভালোভাবে জানেন। তারপরেও একটা দিন আমি কোরবানি করি, এটা আপনারা জানেন। এই প্রতিষ্ঠান আমার জীবনের এমনি করে স্বপ্নের এক প্রতিষ্ঠান। আল্লাহ পাক ধাপে ধাপে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে, আপনাদের মেহনতে, আপনাদের ভালোবাসায় দিন দিন আল্লাহ পাক এটাকে সামনে বাড়াচ্ছেন। আপনারা জানেন এই মাদ্রাসায় আগামী বছর ইনশাআল্লাহ বাচ্চাদের অর্থাৎ মহিলাদের একটা আন্তর্জাতিক মানের হেফজ শাখা করা হবে। আপনাদের অনেকের বাচ্চাদের ইচ্ছে হলো যে আমরা নাজেরা পড়াবো, হেফজখানা পড়াবো, তো আপনাদের অনেক দূর যেতে হয় এবং ভালো মানসম্মত মাদ্রাসাও আপনারা পান না, পরিবেশও অনেক সময় মিলে না। কিন্তু আমি 5 তলার ছাদ ঢালাই দিয়েছি 2 দিন আগে। নিয়ত আমার এটাই, 5 তলায় হেফজখানা হবে। খুশি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, খুশি তো ইনশাআল্লাহ? আমার একটাই তাকাজা, আমার জীবনের একটাই তামান্না, সেটা হলো কোরআনের আলো ছড়িয়ে পড়ুক। আমি আপনাদের এলাকার জামাই, অর্থাৎ আমার শ্বশুর এখানে দীর্ঘ সময় আপনাদের মাঝে ছিলেন, অর্থাৎ মুফতি আব্দুর রব আব্বাসী হাফিজাহুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন। তিনার সন্তানগুলোকে রেখে গিয়েছেন। প্রত্যেকটা সন্তানই আপনারা চিনেন। বিশেষ করে চড়াইল মসজিদের সম্মানিত ইমাম আমার বড় ভাই মুফতি শরীফুল হক আব্বাসী, আমার তিনি বড় ভাই হন, এবং মারিফুল হক আব্বাসী, মারুফুল হক আব্বাসী, এভাবে প্রত্যেকটা সন্তানকে তিনি আলেম বানিয়েছেন। আল্লাহ তিনার কবরটাকে যেন জান্নাতের আলা মাকাম দান করেন। জোরে বলি না আমিন?
আমার চিন্তা ভাবনা, আমি এই এলাকায় এসেছি, আমি এই এলাকার মধ্যে থাকতে চাই, আপনাদের সাথে মিলেমিশে থাকতে চাই, আপনাদের অন্তত পক্ষে সন্তানদেরকে দিন শেখাতে চাই। কারণ দিন যদি কারো মাঝে না থাকে তাহলে অন্তত পক্ষে এই জমিনের বুকে ওই মা বাবার কোনো শান্তি নাই। কথা বলেন না কেন? সন্তান যদি দিনদার না হয়, সন্তান যদি পরহেজগার না হয়, সন্তান যদি আল্লাহওয়ালা না হয়, তাহলে কোনোদিন ওই মা বাবার শান্তি নাই। বাস্তবিক ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। টাকা দেখেন ওই ঐশী রহমান, যার বাবার নাম হলো ফজলুর রহমান, যে নাকি আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইকে জেলের প্রকোষ্ঠের মাঝে বড় আঘাত করেছিল। কিন্তু ওই ঐশী রহমান কি করেছিল তার বাবার সাথে আচরণ, আল্লামা জুনায়েদ বাবনগরীর বদ্দোয়া এমনভাবে লেগেছিল। ওই ঐশী রহমান যে নাকি নিজের মা বাবাকে নিজ হাতে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, ওই ঐশী রহমানকে আজ বর্তমান প্রশাসন তাকে কোরআন শিক্ষা দেয়। তাকে কোরআনের শিক্ষা যখন দেয়, সে কোরআনের শিক্ষা যখন বুঝবার পরে এবার সে বলতে থাকে, না রে, জীবনে যা করেছি ভুল করেছি, বাবাকে হত্যা করে অন্যায় করেছি, মায়ের গলার মধ্যে এমনি করে দা লাগিয়ে মাকে হত্যা করে অন্যায় করেছি। আমি বলি, এই শিক্ষাটা কেন পরে দেওয়া হলো? এই শিক্ষা যদি আজ কোরআনের শিক্ষা সন্তানকে যদি আগে দেওয়া হতো, খোদার কসম এই জমিনে ঐশী রহমানের জন্ম হতো না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে চাই, সন্তানকে কোরআন শিখান, সন্তানকে দিন শিখান। কারণ দুনিয়ার জমিনে যখন সন্তান দিন শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, ওই মুহূর্তে হবেটা কি? কারণ ছোট্টকালে আমাদের মাদ্রাসায় যখন সন্তানগুলো আসে, ওই মুহূর্তের মাঝে কিছু হাদিস ওই মুহূর্তে পড়ে। একটা হাদিস হলো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আয় মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আর এতটুকু না, সন্তান ওই মুহূর্তে পড়তে থাকে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই সন্তান এমনি করে মা বাবার কদমের নিচে সন্তানের বেহেশত। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এতটুকু না, সন্তান পড়তে থাকে, হুমা এমনি করে রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতার রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, মা বাবার অসন্তুষ্টির মাঝে আমার আল্লাহর অসন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টির মাঝে আমার আল্লাহর সন্তুষ্টি। যখন ছোট্টকালে বাচ্চা যখন পড়ে, তখন তার ইলমটা মাথার ভিতরে বদ্ধমূলভাবে বসে যায়। রাসূল এভাবে বুঝান, আল ইলমু ফিস সিগার কান্নাকশি ফিল কামার। আহারে, ছোট্টকালে বাচ্চা যে ইলমটা এমনি করে শিক্ষা গ্রহণ করে, পাথরে অঙ্কন করলে যেমন ভাবে সহসায় এমনি করে মুছে যায় না, তথাপি বাচ্চাকালে ইলমটা গ্রহণ করলে তার মাথা থেকেও এমনি করে সেই ইলমটা মুছে যায় না। এজন্য বলি, যদি সন্তানকে এমনি করে দুনিয়ার জমিনে দিন শিখাতে পারেন, আল্লাহ চিনাতে পারেন, তাহলে এই সন্তান কোনোদিন আপনার অবাধ্য হবে না, আপনার চোখে চোখ রেখে কথা বলবে না, আপনার সাথে অন্যায় আচরণ করবে না। কারণ সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, তখন কোরআন পড়ে ওই মুহূর্তের মধ্যে পড়তে থাকে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা ইহসানা, মালিকের তরফ থেকে ফয়সালা, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করবে না। দ্বিতীয় বিধান সে জেনে নেয় যে মা বাবার সাথে সৎ আচরণ করো। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি কেমন করে বুঝাবো এই দুনিয়ার জমিনে মা বাবার হক সম্পর্কে যখন জানে, তখন ওই মুহূর্তে মা বাবার সাথে অন্যায় আচরণ করে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, মা বাবাকে অন্তত পক্ষে বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে দেয় না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়া বলেন। ও মুসলমান, আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে এই কথা বলতে পারি, বাংলাদেশের একটা হাফেজে কোরআনের মা, একটা হাফেজে কোরআনের বাবা, একটা আলেমের মা, একটা আলেমের বাবা, কোনোদিন আপনি বাংলার জমিনে এত বৃদ্ধাশ্রম আছে কোথাও দেখাতে পারবেন না। কিন্তু আমি চ্যালেঞ্জ করে এই কথা বলতে পারি, বাংলার জমিনে অসংখ্য ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, মুক্তার, এমনি করে প্রফেসর, অনেকের মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এই দুনিয়ার জমিনে যদি শান্তি চান, সন্তানকে দিন শিখান, সন্তানকে কোরআন পড়ান। আর এতটুকু না, পরকালেও এই সন্তান দ্বারা আপনি শান্তিতে থাকবেন। আর যদি দুনিয়ার জমিনে সন্তানকে দিন না শিখান, ময়দানে মাহশরে আপনার এই সন্তানই আপনার বিরুদ্ধে মালিকের কাছে দাঁড়াবে, আর ডেকে ডেকে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বুল আলামিন
আলামিন, যে মা বাবার কারণে আজ জাহান্নামী হলাম, আল্লাহ তুমি তাদেরকে এভাবে করে করে শাস্তি দাও, আমাকে এমনি করে আল্লাহ তাদেরকে আমাকে তো শাস্তি দিবা, আল্লাহ শাস্তি দাও বটে, তবে জাহান্নামে তো যাব, তবে তাদের বুক পাড়ায় পাড়ায় জাহান্নামে যাব। আর দোস্ত এতটুকু না, ওই সন্তান এভাবে করে বলবে রব্বানা আতিহিম যিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, রব্বুল আলামিন শাস্তি দিবা ভালো, কিন্তু আমার মা বাবাকে তার চেয়ে ডবল দাও। এটা আমার বাপ একবার উত্তর করে আমাকে বলেন, এই দুনিয়ার জমিনে যে সন্তানকে কোলে পিঠে করে মানুষ করলেন, যে সন্তানের জন্য আপনি হারামকে হারাম মনে করলেন না, যে সন্তানের জন্য রাতকে রাত মনে করলেন না, দিনকে দিন মনে করলেন না, মাথার গাম পায়ে ফেলে প্রতিটা মুহূর্তে যখন সন্তানের জন্য খেদমত করলেন, সন্তানের প্রত্যেকটা মনের চাহাতকে পূর্ণ করলেন, ওই সন্তান যদি আপনার বিরুদ্ধে ময়দানে মাহশরে আল্লাহর সামনে মামলা দায়ের করে, তখন বাঁচাবার কোনো উপায় থাকবে না। আমার রাসূল এইভাবে করে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান উম্মত, প্রত্যেকেই তোমরা হলে জিম্মাদার, তোমাদের জিম্মাদারি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। এজন্য আমার চড়াইলের ভাই, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, ও আমার বাপ আপনাদেরকেও একটা কথা বলতে চাই, পর্দানিশীন মা আপনাদেরকেও একটা কথাই জানান দিতে চাই, শোনেন, সন্তানকে দিন শিখান, সন্তানকে কোরআন পড়ান, সন্তানকে আলেমা বানান। আমি এই কথা বলি না প্রত্যেক সন্তানকে আলেমা বানাবেন, প্রত্যেক সন্তানকে আলেম বানাবেন, আমি এই কথা বলতে চাই না, ন্যূনতম করে হলো প্রত্যেকটা সন্তানকে কোরআনওয়ালা বানান। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ সন্তান যদি কোরআনওয়ালা হয়, আমি একটা কথাই বলি, এই জমিনে অন্তত পক্ষে ওই সন্তান এমনি করে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, এমনি করে ডক্টর এমনি করে অনেক এমন আছে, ইমরানের সরকারের মতো এমনি করে নাস্তিক এই জমিনের বুকে পয়দা হবে না, জাফর ইকবালের মতো এমন নাস্তিক পয়দা হবে না, এমনি করে বাংলার জমিনে শাহরিয়ার কবিরের মতো নাস্তিক হবে না। আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, আমি বলি না আপনার প্রত্যেকটা সন্তানকে আলেম বানান, মুহাদ্দিস বানান, মুফতি বানান, আমি বলি সন্তানকে কোরআন শিখান, কারণ সন্তান যখন কোরআন তার দিলের ভিতরে থাকবে, খোদার কসম অন্তত পক্ষে ওই সন্তান দুর্নীতি করবে না, সন্তান কোনোদিন খারাপে জড়াবে না। আমার বন্ধুরা, কারণ আমার এই জমিনের বুকে সকলেই আলেম হোক, সকলে মুফতি হোক, সকলে বক্তা হোক, আমি এটা চাই না। আমি বলি আমার এই বাংলার জমিনে সৎ নির্ভীক চিকিৎসকের দরকার আছে। জোরে কোন ঠিক কিনা? কারণ এই জমিনের বুকে কসাই চিকিৎসকদের মাঝে একটা নিষ্ঠাবান, একটা এমনি করে আলেমে দ্বীন, এই এমনি করে কোরআনের হাফেজের চিকিৎসকের দরকার আছে না নাই? ও মুসলমান, এতটুকু না, এই এমনি করে সন্তান কোরআনওয়ালা বানান, এতটুকু যদি হয়, অন্তত পক্ষে আমার এই জমিনের বুকে একটা ইঞ্জিনিয়ারের দরকার আছে। কারণ যদি এমনি করে সৎ নির্ভীক ইঞ্জিনিয়ার হয়, তাহলে অন্তত পক্ষে রডের বদলে বাঁশ দিবে না। জোরে বলেন না ও মুসলমান। এজন্য আপনাদের কাছে বলি, সন্তানকে দিন শিখান। যদি দিন শিখাতে পারেন, তাহলে সন্তানের হালত কি হবে? আমার আল্লাহ ওই কোরআন ওয়ালাকে ডেকে বলবে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কোরআন ওয়ালা, কোরআন পড়ো, কোরআন পড়ো। দুনিয়ার জমিনে যেভাবে তুমি কোরআন পড়েছিলে বান্দা, এভাবে করে করে তুমি কোরআন এভাবে করে করে পড়ো। আয় তোমার কোরআন পড়া যেখানেই শেষ হবে, জান্নাতে তোমার বাড়িটাও ঠিক সেখানেই হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা আজকে দেখছি অনেকেই অন্তত পক্ষে মুখটাকে নিস্তেজ করে রাখছেন। আমি একটা কথাই বলি, অনেকে মুখটাকে বন্ধ করে রাখছেন, ভাবছেন সুবহানাল্লাহ বললেই বাকি হবে, হুজুর আপনাদের সঙ্গেই বা কেন বলবো? আরে আমি আপনাদের কাছে বলি না, সুবহানাল্লাহ বলার কারণে এটা আমার লাভ বা হুজুরের কোনো লাভ না, বরঞ্চ এটা আপনাদের লাভ। বাপ কেমন করে বুঝা যাব আপনাদেরকে, যখন বান্দা বলে সুবহানাল্লাহ, এই কথার তো স্বীকৃতি দেয়, মালিক আপনি তো পবিত্র। আমার মালিক এবার ডেকে ডেকে বলে, ফেরেশতারা বান্দা আমার বলছেটা কি রে? বলে মালিক আপনারা বান্দা বলছে আপনি নাকি পবিত্র। আমার মালিক এবার ডেকে ডেকে বলে, ফেরেশতারা আমি তো এমনি অটোমেটিক পবিত্র, আমার তো কোনো গুনাহ নাই, গুনাহের ময়লা নাই, কিন্তু বান্দা যারা এখানে বসা এদের গুনাহ আছে, গুনাহের ময়লা আছে। ফেরেশতারা রে তাহলে তোরা সাক্ষী থাক, তোরা জেনে রাখ যে বান্দা জবান খুলে কষ্ট করে এমনি করে বলছে সুবহানাল্লাহ, অর্থাৎ আমি মালিকের পবিত্রতার ঘোষণা করছে, আমি মালিকও তাদের বেলায় জানা দিলাম, আমি মালিকও তাদেরকে গুনাহের ময়লা থেকে পবিত্র বানা দিলাম। আর একটু জোরে বলেন একটু পবিত্র হন, আরো চিৎকার মেরে বলে আর একটু পবিত্র হন না।
মুসলমান আমার বন্ধুরা, আমার বাড়াব, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে কেবলমাত্র শুধুমাত্র সুবহানাল্লাহ বলার কারণে আমার আপনার কেবলমাত্র গুনাহ আছে, গুনাহগুলো আমল নামা থেকে পবিত্র হয় তা নয়, বরঞ্চ আমার আপনার জন্য জান্নাত পর্যন্ত গাছ রোপণ হয়। আপনারা জানেন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, যাবার পরে আমার নবীজি ওই মুহূর্তের মাঝে এবার প্রত্যেক আসমানে এক এক নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সপ্তম আসমানে এক নবীর সঙ্গে সাক্ষাৎ, যার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সম্পর্কে তিনি আমাদের একটা সম্পর্কে হন, তিনি হলেন আমাদের সকলের জাতির পিতা। আমার আল্লাহ এভাবে করে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না সমস্ত মানুষের পিতা হলো ইব্রাহিম। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার জমিনে প্রত্যেক পিতার অন্তরে তার সন্তানের জন্য মায়া আছে। জোরে বলেন, আছে না নাই? ইসরায়েলের মানুষের মনে হয় নাই। আরো জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ আছে। নওজোয়ান, তুমি জানো না তোমার বাবার অন্তরে তোমার জন্য মায়া আছে, তোমার জন্য ভালোবাসা আছে। আরে কত ভালোবাসা আছে তুমি জানো না। যখন সকালবেলায় দোকানপাটে যায়, ওই মুহূর্তে যখন নাকি তুমি ঘুমিয়ে থাকো, ওই মুহূর্তে ছোট্টকালে ঘুমিয়েছিলে, তোমার বাবা কারো চেহারার দিকে তাকায় নাই, তোমার চেহারার পানে তাকায় সারাদিনের চার্জ নিয়ে ঘর থেকে বের হয়। আরে জানো না, এভাবে করে করে যখন সন্ধ্যাবেলায় ঘরে ফিরে, তখন সর্বপ্রথম এসে যার চেহারাখানা দেখে সে হলো তুমি। তোমার চেহারাখানা দেখবার পরে সারাদিনের ক্লান্তি তার মিটে যায়। আরে দোস্ত, তুমি জানো না যেদিন তুমি বাবা হবা সেদিনই বুঝবা তোমার বাবার অন্তরে তোমার জন্য কত মায়া ছিল, কত ভালোবাসা ছিল। কিন্তু আজ এখনো অনুধাবন করো না তোমার মায়ের মনের ভিতরে কত ভালোবাসা ছিল। এটা দোস্ত তোমাদেরকে কেমন করা বোঝা যাব। এই তো কত 4 দিন আগে আমি যখন সিলেটে প্রোগ্রামে ছিলাম, ওই মুহূর্তের মাঝে এমনি করে 2 প্রোগ্রাম শেষ করবার শেষে যখন স্টেশনের মধ্যে এমনি করে নামাজ আদায় করছিলাম, হঠাৎ করে যখন ফোন আসলো যে বাসা থেকে সন্তান আমার ছোট্ট মেয়ে সাদিয়া অসুস্থ, তখন আমি যাই নামাজে বসা অঝরে কাঁদলাম। অঝরে কাঁদবার পরে তখন আমার একটা কথাই মনে হলো, হায় আরে আজ আমি কাঁদছি। আরে এমন ভাবে আমার বাবাও আমার জন্য কেঁদেছিল, আমি যখন অসুস্থ ছিলাম আমার মাও আমার জন্য এভাবে কেঁদেছিল। এটা দোস্ত তুমি জানো না, এই দুনিয়ার জমিনে আজ মা বাবার সাথে অবজ্ঞা করো, মা বাবাকে অবহেলা করো, মা বাবাকে কষ্ট দাও। খোদার কসম করে একটা কথা বলি, এই দুনিয়ার জমিনে মা বাবার ভালোবাসা হলো সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। এই দুনিয়ার জমিনে কেউ যদি তোমাকে ভালোবাসে তাহলে বুঝতে হবে স্বার্থের কারণে তোমাকে ভালোবাসে। কিন্তু একমাত্র মানুষ যারা, তারা হলো মা বাবা, যারা নিঃস্বার্থ তোমাকে ভালোবাসে। এজন্য বলি না, ও জওয়ান, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার মনে আঘাত দিও না। মা বাবাকে অন্তত পক্ষে জোর গলায় তাদের এদিকে কথা বলো না, তাদের সঙ্গে অন্তত পক্ষে এমনি করে রক্তচক্ষু দিয়ে তাকাও না। আমি বলি কেন, তার কারণটুকু হলো যখন তুমি তাকে কষ্ট দাও তখন তার অতীতের স্মৃতিগুলো মনে পড়ে যায়, তার অন্তরের ভিতরে পুরনো ব্যথাগুলো জেগে যায়, তার সেদিনের কষ্টগুলো এমনি করে মনের ভিতরে এসে যায়। আরে তাকা তো দেখো, কোন মা, যেই মা নাকি তোমাকে এমনি করে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন। হায়, সাধারণত মানুষের পেটের ভিতরে একটা টিউমার হলে কত অসহ্য ব্যথা যন্ত্রণা সহ্য করতে হয়। আরে দোস্ত, যেদিন নাকি আমি আমার বিবি প্রেগনেন্ট হলো, ওই মুহূর্তে বুঝেছিলাম আমার মায়ের কতটুকু কষ্ট হয়েছিল। বারবার তাকা দেখছি বিবি এভাবে করে করে রাত্রিবেলা যখন সোজা হয়ে ঘুমায়, এবার সোজা হয়ে থাকতে পারে না, আবার ডান কাঁধ হয়, আবার বাম কাঁধ হয়, এভাবে কিছুক্ষণ পরে আবার জানালার সামনে যেয়ে দাঁড়ায়, গ্রিল টুকুন ধরে দাঁড়ায়। জিজ্ঞাসা করলাম হলোটা কি? বলে হলো কি বোঝেন না, আমার পেটের ভিতরে এমনি করে সন্তান নাড়াচাড়া করে আমার পেটের মাঝে লাথি মারে। আরে দোস্ত, ওই মুহূর্তে বুঝেছিলাম আরে আমিও তো আমার মায়ের গর্ভের ভিতরে ঢুকে এভাবে যখন ছিলাম, আমি ওইভাবে মাকে কষ্ট দিয়েছিলাম। এজন্য নওজোয়ান, তোমাদেরকে বলে যাই বন্ধু, অন্তত পক্ষে ওই মায়ের কথা একবার স্মরণ করো। তোমার বিবির দিকে ওই দিন বুঝবা, বিবিকে দিকে তাকালে বুঝবা তোমার মা এতটুকুন তোমার জন্য কষ্ট করেছিল। নওজোয়ান, তুমি জানো না এই দুনিয়ার জমিনে তোমার বাবা তোমার জন্য কত ব্যথা বেদনা সহ্য করেছেন। আরে যেই মুহূর্তে তোমার স্কুল ফি এর প্রয়োজন হয়েছে, ওই মুহূর্তে হাতে টাকা ছিল না, ওই মুহূর্তের মাঝে তোমার বাবা ঋণ কর্জ করে তোমাকে এমনি করে স্কুল ফি দিয়েছে, মাদ্রাসার ফি দিয়েছে।
আস্তে আস্তে করে ধীরে ধীরে তোমাকে বড় করেছে। আজ তুমি ভুলে গেলে ওই বাবাকে, আজ তুমি ভুলে গেলে ওই মাকে, যে বাবার কারণে আজ তুমি এমনি করে সম্পদওয়ালা, যে মায়ের কারণে আজ তুমি সম্পদওয়ালা। একবার মনে তো করো, আজ ঢাকার ভিতরে তোমার বাড়ি, আজ ঢাকার ভিতরে তোমার গাড়ি, আজ ঢাকার ভিতরে এত সম্পদশালী কেমনে হয়েছিলে? গ্রামের মাঝে যখন ব্যবসার মধ্যে ছিলে, ওই মুহূর্তের মাঝে তোমার বাবার কাছে আবদার জানিয়েছিলে, বাবা আমার তো মনে চায় শহরে একটু ব্যবসা করতে চাই। বাবা ওই মুহূর্তে তোমার জন্য কি কাজটুকুন করেছিল, ওই কথাটাই শুধুমাত্র ভুলে গেলে। ওই মুহূর্তে গোয়ালের যতগুলো গাভী ছিল ওগুলো বিক্রি করে তোমার হাতে ওই টাকাটুকুন উঠিয়ে দিয়ে তোমাকে বলেছিল, যা ব্যবসা যেহেতু করতে মনে চায় ব্যবসা কর। তখন বলেছিলে, বাবা কেমন করে তুমি চলবে? গোয়ালের গাড়িগুলো বিক্রি করলে তোমার এমনি করে সংসারটা কেমন করে চলবে? বাবার উত্তরখানা তখন এমন ছিল, সন্তান শোন, দুনিয়ার জমিনে অন্তত পক্ষে সামান্য কিছুদিন কষ্ট করে চলবো, কিন্তু তুই যখন ঢাকায় প্রতিষ্ঠিত হবি, যখন বিদেশের মাটিতে যে এমনি করে প্রতিষ্ঠিত হবি, তখন আর আমার কষ্ট থাকবে না, আরামের দিন চলবে। এটা দোস্ত একবার তো মনে করে দেখো, যে মায়ের কাছে বলেছিলে, মা বন্ধুরা বিদেশে যায়, আমারও তো মনটা চায়, তখন ওই মা নিজের শখের গহনা গানা বিক্রি করে তোমার হাতে তুলে দিয়েছিল, টাকাটা দিয়ে বলেছিল, যা বিদেশে যাবার পরে মনের স্বপ্নটুকুন পূর্ণ কর। এটা দোস্ত তোমাদেরকে কেমন করে বোঝা যাব, ওই মায়ের মনে কেমন করে ব্যথা দাও, ওই মাকে কেমন করে কষ্ট দাও। আর এই জমিনের বুকে যারাই নাকি মা বাবার সাথে অসৎ আচরণ করেছে, খোদার কসম তারাই ধ্বংস হয়েছে। আর যারা এই দুনিয়ার জমিনে মা বাবার সাথে সৎ আচরণ করেছে, ভালো ব্যবহার করেছে, মা বাবার খেদমত করেছে, আরে আমার মালিক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আরে তাকা দেখো, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি একদিন আমার মালিককে ডেকে বলে, আল্লাহ আরে জান্নাতে আমার সঙ্গী কে হবে? আরে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমার মালিক ডেকে ডেকে বলে, ও মুসা জানো না তোমার সঙ্গী হবে এক কসাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঠিক ওই অবস্থার ভিতরে তিনি আবার বলতে লাগলেন, আল্লাহ আমার কসাই হবে আমার সঙ্গী, আমি একটু তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ ঠিকানা দিলেন, গেলেন, যাবার পরে তাকা দেখে খুশায় এমনি করে গরুটুকুন জবেহ করলো। জবেহ শেষ করবার পরে এমনি করে ভালো গোশতগুলো ভালো এক পাত্রের ভিতরে রেখে দিল। বেচা বিক্রি তার শেষ হলো। সন্ধ্যাবেলায় ঘরের দিকে যখন রওনা দিতেছিল, ওই মুহূর্তের মাঝে পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজ পরিচয়কে গোপন রেখে যেয়ে বলতে লাগলো, ভাই আমি একজন মুসাফির, তোমার বাড়িতে আমি মেহমান হতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা শুনে এবার সে বলতে লাগলো, মেহমান হবেন তো ভালো, কারণ মেহমান হওয়া এটা বড় বড় নিয়ামত। হাই আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, ঘরে মেহমান আসলে বিরক্ত হন, ঘরে মেহমান আসলে বোঝা পাবেন না। খোদার কসম আপনাদেরকে বলি, মেহমান যখন এসেছে সে তার রিজিককে নিয়েছে, নিশিককে নিয়ে এসেছে, কারণ আমার মালিকের ঘোষণা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটা মাখলুকের রিজিকের মালিক আমার আল্লাহ। রাসূল এইভাবে করে বলেন, আর রিজকু মাকসুম, প্রত্যেকের রিজিক আমার মালিকের তরফ থেকে বণ্টিত। হায় আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এজন্য মেহমান আসলে নাখুশ নয়, নারাজ নয়, বরঞ্চ এতটুকু আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আপনাদের কাছে যেই কথাটা বলি সেই কথাটুকুন হলো, পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবার বলতে লাগলেন, আমি তোমার বাড়ি মেহমান হতে চাই, তাহলে তো ভালো, আমার বড় খুশনসিব, চলেন না। এবার সঙ্গে করে নিয়ে বাড়ি যখন গেল, তাকা দেখে পয়গম্বর মুসা আলাইহিস সালাম যুবক এবার সঙ্গে করে কসাই যুবক আস্তে করে গোশতটুকুন নিয়ে নিজ হস্তে ধৌত করে বসা দিল। পরিশেষে এবার যুবক যে ঘরের ভিতরে ঢুকে এক বৃদ্ধা মহিলার পরিচর্যা করতে লাগলো। বৃদ্ধা মহিলাকে এবার হাত মুখ ধৌত করে এবার ওই গোশতটুকুন এনে বৃদ্ধা মহিলার মুখের ভিতরে তুলে দিল। যখন মুখের ভিতরে তুলে দেয়, মহিলা এবার খায়, আর এমন করে বলতে থাকে, বাবারে খাবার তো শেষ হলো, কেবলার দিকে আমার মুখখানা ঘুরা দে। যখন কেবলার দিকে মুখখানা ঘুরা দেয়, মহিলা এবার সেদিন দুইটা দোয়া করেছিল। প্রথম নাম্বার দোয়া, রব্বুল আলামিন, যেই সন্তান আমার খেদমত করে, যেই সন্তান আমাকে এত মহাব্বত করে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ হলো, কোনদিন তারে তুমি অভাব দিও না। হায় হযরত মুসা আলাইহিস সালাম তাকা দেখেন, ওই মুহূর্তের মাঝে মহিলা আরেকটা দোয়া করতে লাগলো, রব্বুল আলামিন, দুনিয়া তো অভাব দিবা না, পরকালে তুমি আল্লাহ এই জামানার পয়গম্বর মুসার সঙ্গে তুমি জান্নাত দিবা না দিবা। চিৎকার মেরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর দোস্ত, আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলতে লাগলেন, ভাই বলো
তোমার এই মা তোমার জন্য যে দোয়াটুকুন করেছে, বলো এটা কতটুকু বাস্তব, কতটুকু কবুল হয়েছে? যুবক উপর কষাই ডেকে ডেকে বলে, ভাই রে, তুমি জানো না আমার মা যে প্রথম দোয়াটুকুন করলো সেই দোয়াটা আমার শতবার কবুল হয়েছে। আমার অবস্থা হলো এমন, দোকানে বেচা বিক্রি থাকুক আর না থাকুক, আমার অবস্থা আমার কোনোদিন অভাব হয় নাই, সব সময় আমার বরাবর। হাই আর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলতে লাগলেন, ভাই তাহলে তুমি শোনো, তোমার প্রথম দোয়া যেমন কবুল, তেমনি ভাবে দ্বিতীয় দোয়াটাও আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে, শোনো না, তুমি জানো না ভাই, আমি হলাম এই জামানার পয়গম্বর মুসা। শোনো, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন আর জানিয়েছেন, পরকালে তুমি আমার জান্নাতি হবে। হায় আসো না একটু বুকের ভিতরে জড়াজড়ি। এজন্য বলি নওজোয়ান, অন্তত পক্ষে মা বাবারে কষ্ট দিও না। এখনো পর্যন্ত আমার মা আমার মাইকের আওয়াজ শুনছেন, আজকে তোমার ভাইকে এখানে দেখতে পাও, আজ প্রতিনিয়ত কথা বলি, কাদের অবদান তুমি জানো না? একমাত্র আমার বাবার দোয়া, আবার মায়ের দোয়া। আর এই ঢাকার শহরে আমার এখনো মনে আছে, বাবুবাজার আমার বাসা ছিল, এক রুমের একখানা বাসা। আমার বাবা যখন অসুস্থ হলো, বাংলা লিঙ্ক টেলিকম ওই বিল্ডিং এর উপরে বাসা টুকুন ছিল। আমার বাবা ডায়ালিসিস রোগী ছিল, আপনাদেরকে শোনা যায় বাস্তব সেই ঘটনা। ওই মুহূর্তে কিডনি টুকুন নষ্ট হবার পরে 10 মাস আমি আমার ছাত্র জমানা শেষ করবার পরে 2009 এর শেষে আমার বাবা অসুস্থ হয়ে পড়ে যায়। বাবুবাজারের ছোট্ট এক দোকানের আমার বাবা মালিক ছিল। আমার বন্ধুরা আমার বাবার চিকিৎসা চালাতে দিয়ে প্রত্যেক মাসে 40,000 করে টাকা লাগতো, কিন্তু আমার বাবার চিকিৎসা চালাতে যেয়ে ওই মুহূর্তে আমার 3 থেকে 4 লাখ টাকা আমার ঋণ করতে হয়েছে। নতুন মানুষ, ওই মুহূর্তে কোনো বুঝতাম না। হায় আমার বন্ধুরা, ওই মুহূর্তে ওই বাড়িওয়ালা এভাবে করে করে আমার বাবা রাতে চিৎকার করে বিদায়। বাড়িওয়ালা সেদিন আমার বাসা না করে দিয়েছিল, গোলাম বাজার আমার সেদিন বাসা হয়েছিল। দোস্ত, সেই গোলাম বাজার বাসা, সেখানে থাকবার পরে সেই জায়গা থেকে আমার বাবা এভাবে করে করে রাতের কান্নাটুকুন আমি শুনতাম পাশের রুম থেকে। সেই কান্না আমার বাবার একটাই ছিল, আল্লাহ সন্তানকে তুমি কবুল করো, দ্বীনের দায়ী বানাও, আল্লাহ তুমি তারে বড় আলেম বানাও। এই জন্য বলি দোস্ত, আমার না আছে কোনো এলেম, না আছে আমার কোনো যোগ্যতা, না আছে আমার কোনো কণ্ঠ, কিন্তু খোদার কসম এতটুকু তোমাদেরকে বলি বন্ধু, আমার আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছেন, বহু ইজ্জত দিয়েছেন। আজ যারা এখানে এসেছেন, আমি অন্তত পক্ষে তাদেরকে আনার কোনোদিন আমার সামর্থ্য নাই, কিন্তু তাদের সাথে আমার হৃদ্যতার এক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। বাংলাদেশ খেলাফ, বাংলাদেশে 2টা সংগঠন যখন নাকি 2টা সংগঠনের ব্যাপারে বড় ধমকের এমনি করে সতর্কতার সাথে অবস্থান করেছিল। একটা হলো হিফাজতে ইসলাম বাংলাদেশ, যে মুহূর্তে ধরপকার চলেছিল, ওই মুহূর্তে ওই হিফাজতে ইসলামের পরেই যে সংগঠনটার প্রতি সরকারের নজর ছিল, সেটা হলো রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশ নামক একখানা সংগঠন। সেই সংগঠনের এমনি করে উপদেষ্টা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, সেই সংগঠনের উপদেষ্টা আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি হাফিজাহুল্লাহ, সেই রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের এই ওয়াইজিনদের সংগঠনের এমনি করে সভাপতি আল্লামা আব্দুল বাসেদ খান হাফিজাহুল্লাহ, সেই সংগঠনের মহাসচিব আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, আর সেই সংগঠনের সাংগঠনিক দায়িত্বে আমি দিলওয়ার হোসেন মাইজি ছিলাম। যার কারণে আমার তাদের সাথে প্রতি মুহূর্তে ওঠা বসা ছিল বিদায়, তাদের সাথে আমার হৃদ্যতার সম্পর্ক হয়। প্রতিটা মঞ্চে এমন আল্লাহ পাক বসায়া দিয়েছেন যে মঞ্চের আমি কোনোদিন চিন্তা করি নাই। তখন আমার মনে হয়, যখনই মঞ্চে বসি তখনই আমার বারবার মনে হয়ে যায় এটা আমার কোনো এলেমের যোগ্যতা না। আমি বারবারই সবার কাছে বলি, না আছে আমার এলেম, না আছে আমার কোনো কণ্ঠ, শুধু আছে আমার বাবার দোয়া, শুধু আছে আমার মায়ের দোয়া। আরে আমার মায়ের কতটুকু দোয়া তোমাদেরকে কেমন করে বলবো, আমার বাবার কতটুকু দোয়া। গোলাম বাজারে বাসায় আমার এখনো কর্ণকুহরে বাজে। রাত্রিবেলা যখন তাহাজ্জুদে আমার বাবা এভাবে করে করে আল্লাহর কাছে হাত বাড়ায়, রাত্রিবেলা যখন সিজদায় পড়ে তখন বারবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সন্তানটারে দায়ী বানায়ো, সন্তানটারে কবুল করো, বড় বড় মঞ্চে তারা এমনি করে উঠা দিও। শুধু এতটুকু না, রমজান মাসে যেদিন আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নেন, সোমবার দিন, ওই মুহূর্তেও বোন আমার ডেকে ডেকে বলেছিল, জবান বন্ধ হবার আগেও এই কথাগুলো তোর ব্যাপারে বলেছিল, আহারে নওজোয়ান, ওই বাবার কাছ থেকে আজ দোয়া নিতে চাও না, ওই মায়ের কাছে আজ দোয়া নিতে চাও না। খোদার কসম, এই এলাকার অনেকেই সাক্ষী, আমি জায়গা নিলাম, অনেক টাকা আমি ঋণগ্রস্ত হয়েছিলাম। ঋণগ্রস্ত হবার পরে ওই মুহূর্তের মাঝে আমার মা আমাকে ডেকে বলেছিল, তোর বোন হজ্জে যায়, তোর বোন জামাই হজ্জে যায়, তোমার এই বোন আর বোন জামাই হজ্জে যেহেতু যায়, আমারও বাইতুল্লাহ যেতে মনে চায়। আমি তখন বলেছিলাম, মা গো, অন্তত পক্ষে আমার ঋণের দিকে তাকাও না,
1,30,000 টাকা আমি হাতের মধ্যে তুলে দিয়ে আমি আমার মাকে বাইতুল্লায় পাঠিয়েছিলাম। ওই মুহূর্তের মাঝে আমার মা আমার কথাগুলো শুনছে। আমার বোন একটাই কথা বলেছে, হ্যাঁ রে, আমার 4 বোন সেই মা এমনি করে উমরার সফরে ছিল। আমার 4 বোন, আমার আলহামদুলিল্লাহ শুকর ওই আল্লাহর কাছে। আমার বাবা বড় দিনদার, বড় কোনো আলেম ছিলেন না, কিন্তু আমার বাবার 5টা কন্যার আলেমা। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমাকে এক সন্তান আমাকে আলেম বানিয়েছেন। আমার 4 বোন যখন একসাথে উমরার সফরে যায়, আমার বোন একটাই কথা বলে, মা বাইতুল্লাহ ধরে বারবার তোর জন্য একটা দোয়াই করেছে, তোর জন্য এই কথাটাই বলেছে, আল্লাহ যেন তোরে ভালো রাখে, আল্লাহ যেন তোরে ঋণ মুক্ত করে, আল্লাহ যেন তোরে আল্লাহ পাক যেন দুনিয়াতে অভাব অনটন দূর করে। আমার মা বারবার এই দোয়া করবার কারণে, আমার মায়ের দোয়ার বদলতে আজকে আপনাদের মাঝে আমার বাবার দোয়ার কারণে আজকে আপনাদের মাঝে আমি আপনাদের মাঝে থাকতে চাই। আমি আপনাদের মাঝে লম্বা সময় থাকতে চাই। আমি আপনাদের মাঝে দ্বীনের খেদমত করতে চাই। আমি আপনাদের মাঝে থেকে যেতে চাই। আমার নিজ জন্মস্থান কুমিল্লা ছেড়ে আপনাদের মাঝে এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাবার জন্য, আপনাদের কাছে থাকবার জন্য। এজন্য আপনাদের যদি কোনো কথা থাকে, কোনো বলার থাকে, আমার সাথে বলবেন, অসুবিধা নাই। তবে আপনাদের একটাই আমার অনুরোধ থাকবে, সেটা হলো অন্তত পক্ষে মা বাবারে কষ্ট দিবেন না। এই দুনিয়ার জমিনে কিছু জায়গায় নত হলে সব জায়গায় বড় হওয়া যায়। আল্লাহ নবীর কাছে নত হলে মর্যাদা বেড়ে যায়। মা বাবার কদমের কাছে নত হলে দুনিয়াতে মর্যাদা বেড়ে যায়। নওজোয়ান, আমি তোমাদেরকে বলি বন্ধু, আজ রাতে যাও, ঘরের ভিতরে ঢুকবার পরে তোমার জীবনের অপরাধের কথা মা বাবার সাথে স্মরণ করে যাও না, বাবার কাছে যাও, যে তুমি শুধুমাত্র মাথাটাকে এভাবে নত করে এমনি করে মা বাবার পাটুকুন ধরে মাফটুকুন চাও। খোদার কসম, এমন শক্ত দিলের মা, এমন বাবা দুনিয়ার জমিনে আমার মনে হয় না যারা নিজ সন্তানকে মাফ করবে না। মাফ তো করবেই, বরঞ্চ চোখের পানি ছেড়ে তোমার জন্য যে দোয়াটুকুন দিবে, ওই দোয়াটা তোমার জীবনে কামিয়াবের দ্বার করে দিবে। এজন্য বলি, নওজোয়ান আমার কলিজার ভাই, যার মা বেঁচে আছে, হায়াতের মাঝে মায়ের মূল্যায়ন করো। যার বাবা বেঁচে আছে, বাবার মূল্যায়ন করো। যখন মা চলে যাবে, বাবা চলে যাবে, খোদার কসম খেতেও কোনো লাভ হবে না। এই দুনিয়ার জমিনে শত মানুষের চেহারা দেখবা, কিন্তু এত আপন মানুষের চেহারা কোনোদিন তুমি খুঁজে পাবা না। যেই চেহারাটা তুমি তোমার মায়ের চেহারার মাঝে হারালা, যেই চেহারাটা তোমার বাবাকে হারিয়ে হারালা। আমার বন্ধুরা, এজন্য অনুরোধ, অন্তত পক্ষে মা বাবা যতদিন আছে মা বাবার মূল্যায়ন করো। তুমি জানো না, হারে এই দুনিয়ার জমিনে মা বাবার যতদিন পর্যন্ত বাবার খেদমত করেছিলাম, দিলটা শান্ত ছিল। বাবা চলে গেল, ওই মুহূর্তে তো বড় কষ্টে দিন কাটালাম। আমি বারবার বলি, বাবা আজকে যদি এই দিন তুমি থাকতা, মন করতে পারতাম। আর যদি থাকতা, তোমার কোনো অভাব থাকতো না, তোমার কোনো অভাব থাকতো না। এজন্য বলি, নওজোয়ান, আমার মতো যাদের মা বাবা অন্তত পক্ষে আছে, কতটুক পর্যন্ত থাকবার সময় মূল্যায়ন করো। হারিয়ে গেলে আর খুঁজে পাবা না, চলে গেলে আর কোনোদিন তারা ফিরে আসবে না। এজন্য তোমাদের কাছে অনুরোধ জানাই, মা বাবার সাথে যারা অবাধ্য খারাপ আচরণ করেছো, মা বাবার কাছে মাফ চাবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? মা বাবার সাথে অন্তত পক্ষে সদ আচরণ করো, বা রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তোমাদের কবুল করুক। ভাই, আমার বাপ, আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, সেই কথাটুকু হলো, মা বাবার সাথে ভালো আচরণ করেন। মালিকের দেয়া যে বিধানগুলো আছে সেগুলো পালন করেন। নামাজের প্রতি যত্নবান হন। এই দুনিয়ার জমিনে মুমিনের সফলতা এটাই, قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون। নামাজের যত্নবান হন। নওজোয়ান, যদি এভাবে করে করে মা বাবার খেদমত করে নামাজের যত্নবান হতে পারো, ঈমানটাকে ঠিক রেখে যদি খবরে যেতে পারো, আমার আল্লাহ বলেন যে অবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আহারে নবী সুসংবাদ দেন তাদেরকে যারা নাকি ঈমান আনবার পরে আমলে সালেহ করে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেন। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে অগোছালো কথা বললাম কেন? কারণ আপনাদের কাছে অগোছালো কথার বলার একটাই তার কারণ, সেটা হলো আপনাদের সাথে আমি গোছালো কথা বলতে পারতাম, কিন্তু বলি নাই। আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, আজকের এই সুন্দর আয়োজন
আপনারা সকলেই এখানে উপস্থিত ছিলেন, সকলেই শেষ পর্যন্ত ছিলেন। আমি আপনাদের কাছে যে বিষয়টা বলতে চাই, আপনারা অবগত আছেন, আমাদের অন্ততপক্ষে আজকের একজন মেহমান যিনি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, তিনি অবস্থা এমন, যিনার পাঁজরগুলো ভেঙে গিয়েছে। এই পাঁজরের জোড়া লাগাতে মোটামুটিভাবে ব্যয়বহুল খরচ, তিনার বিদেশে যেতে হবে। তিনি বড় অসুস্থ অবস্থায়, দীর্ঘ অনেক দিন যাবৎ তিনি এমনি করে অবস্থা, খুব মুমূর্ষ অবস্থা, যার কারণে তিনি অন্ততপক্ষে প্রোগ্রাম করেন না। আজকের আমাদের আখিরি আলোচক যিনি ছিলেন আল্লামা আব্দুল বাসিত খান হাফিজাহুল্লাহ, গত 29 তারিখ থেকে দীর্ঘ সময় ধরে অসুস্থ। তিনি গত 25 দিন বয়ান শুরু করেছিলেন ধারাবাহিকভাবে, কিন্তু ওই অবস্থার ভিতরে তিনিও গতকাল বেতুয়া মাদ্রাসায় যাবার পরে তিনার সিরাজগঞ্জে এমনি করে বাদ মাগরিব তিনাকে সিহির করা হয়েছে, জাদু করা হয়েছে। তিনি খুব মুমূর্ষ অবস্থায় হয়ে যান। আজকে ঢাকার ভিতরে 5টা দিনের প্রোগ্রাম ছিল, আসরের পরে সেগুন বাগিচা, তারপরে আপনার এই মুন্সিগঞ্জ, তারপরে আরেকটা প্রোগ্রাম ছিল আমাদের কালীগঞ্জ। কোনো প্রোগ্রামে তিনি আসেন নাই, কাজী আমার এখানেও তিনি আসেন নাই। কারণ যদি আসতেন, তিনার ওয়াদা আমার ছিল যে কোনো প্রোগ্রাম আমি করতাম না, ভাই তোমার প্রোগ্রামটা আমি করতাম, এজন্য তিনি আসেন নাই। আরেকটা কথা আপনাদেরকে ঘোষণা দেওয়া হয়েছিল, আমার ভাই আলী হাসান ওসামা তিনি আসবেন, আজকের প্রোগ্রামও তিনার এখানে ছিল, এখানে আসারও কথা ছিল, কিন্তু অবস্থা এমন, আজকের এমনি করে রাস্তাঘাট জ্যাম হওয়ার কারণে রাত অনেক হবে বিদায় আমরা অন্ততপক্ষে সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর না, আগামী বছর ইনশাআল্লাহ আমরা তাকে আমন্ত্রণ করব, আগামী বছর তাকে রাখবো। এই কথাই সে জানিয়েছে মেসেজের মাধ্যমে। ভাই আমার আজকে জ্যামের কারণে আমার আশা হচ্ছে না, এতে করে আজকের যে সমাপ্তি, যেটা আপনারা অনেক খুশি মনে যাওয়ার কথা ছিল, হয়তো বা একটু মনে কষ্ট নিতে পারেন, কিন্তু সবরেরও এক ভালো প্রতিফল আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এজন্য আপনারা মনে কষ্ট নেবেন না, যেহেতু আপনারা আমার প্রতিবেশী, দূরের কেউ না, আপনারা আমার ভালোবাসার মানুষ, দূরের কেউ না। আপনাদের কাছে এই কথাটা বলি, আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ আগামী বছর ভালো, এর থেকে অনেক ভালো কিছুর উপহার দেওয়ার চেষ্টা করব। আপনাদের মাঝে যথাক্রমান্বয়ে প্রত্যেক বছরই তো বড় বড় ওলামায়ে কেরামদেরকে আনবার চেষ্টা করি। ইনশাআল্লাহ আগামী বছর আরো ভালো আলোচক আসবে ইনশাআল্লাহ। আগামী বছরের দাওয়াত রইল, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুন, আপনাদের বসাকে কবুল করুন।